বন্ধুরা, আমাদের এই অপরাজিতা বা নীলকণ্ঠ গাছ একটি গ্রীষ্মকালীন ফুল প্রদানকারী গাছ হলেও মার্চ মাস থেকে শুরু করে এই জুন মাসের মাঝামাঝি সময় হয়ে যাওয়া পর্যন্ত আমরা অনেকেই দেখছি যে আমাদের অপরাজিতা গাছের মধ্যে ফুল আসছে মাত্র একটা কিংবা দুটো। বর্তমানে তোমরা অনেকেই আমাকে বলছো যে তোমাদের অনেক অপরাজিতা গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা তো আসছে, কিন্তু তার সত্ত্বেও গাছের মধ্যে এখনো পর্যন্ত একটাও ফুলকে তোমরা আনতে পারছো না। আবার অনেকেই তোমরা আমাকে বলছো তোমাদের ছাদ বাগানের মধ্যে এমন কিছু অপরাজিতা গাছ আছে যে অপরাজিতা গাছের গ্রোথ একেবারেই প্রায় থমকে গেছে। বন্ধুরা, গ্রীষ্মকাল শুরু হওয়া মানেই যে আমাদের অপরাজিতা গাছগুলো দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসবে এমনটা কিন্তু একেবারেই নয়। আমাদের অপরাজিতা গাছের দ্রুত বৃদ্ধির জন্য গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য যেমন সঠিক পরিচর্যা ও খাবারের প্রয়োজন, তেমন কিন্তু প্রয়োজন একটা উপযুক্ত ওয়েদারের। আর এই সময়টাই হলো উপযুক্ত একটা সময় আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে দ্রুত বৃদ্ধি করার এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনার। কারণ বন্ধুরা, আমরা সকলেই জানি আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু বর্ষা প্রবেশ করেছে, আর এই বর্ষাকালকে কাজে লাগিয়ে এই সময় যদি আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে মোট 5টা কাজকে করতে পারি, তাহলে কিন্তু এখন মাত্র 7 দিনের ভেতরেই আমরা আমাদের প্রত্যেকটা অপরাজিতা গাছকে আবার যেমন নতুন করে বৃদ্ধি করাতে পারবো, তেমন কিন্তু যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে একটাও এখনো পর্যন্ত ফুল আসেনি সেই সমস্ত অপরাজিতা গাছেও আমরা প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুলকে আনতে পারবো। তো বন্ধুরা, কোন সেই 5টি কাজ সেটা জানতে এবং বুঝতে হতে গেলে আজকের এই ভিডিওটাকে একটু স্কিপ না করে তোমাদের দেখতে হবে, এবং যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুনি তাদের অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। বন্ধুরা, গ্রীষ্মের শুরু থেকে আরম্ভ করে এখনো পর্যন্ত আমাদের অপরাজিতা গাছগুলোর মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতা বৃদ্ধি না হওয়া, অথবা গাছগুলো বৃদ্ধি হলেও আমাদের অপরাজিতা গাছের মধ্যে কুঁড়ি ও ফুল না আসার প্রথম কারণ হলো অত্যাধিক পরিমাণে তাপমাত্রা বৃদ্ধি হওয়া। বন্ধুরা, আমাদের শুরুতেই মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছ একটি গ্রীষ্মকালীন গাছ হলেও আমাদের এই অপরাজিতা গাছ অত্যাধিক পরিমাণে তাপমাত্রাকে একেবারেই পছন্দ করে না, এবং আমরা সকলেই জানি এই গ্রীষ্মকালে আমাদের এখানে তাপমাত্রা 37 থেকে 38 ডিগ্রির ভেতরে কিন্তু সবসময় ঘোরাফেরা করে। ইভেন এই বর্ষা আসার পরেও কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি আবহাওয়ার মধ্যে কোনো রকমের পরিবর্তন হয়নি। একই রকমের তাপমাত্রা আমরা কিন্তু এখনও অনুভব করতে পারছি। আর এই তাপমাত্রার মধ্যে আমাদের অপরাজিতা গাছগুলো ক্রমাগত থাকার ফলেই কিন্তু এই সমস্যা। আর এই সমস্যাগুলো থেকে যদি আমরা এই সময় আমাদের গাছগুলোকে বাঁচাতে চাই, তাহলে আমাদের এই জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে প্রথম যে কাজটাকে করতে হবে সেটা হলো আমাদের গাছগুলোকে এমন একটা স্থানের মধ্যে রাখতে হবে যেখানে সকালের মিষ্টি রোদ আমাদের অপরাজিতা গাছের পাতার মধ্যে পড়বে এবং রোদের তীব্রতা বাড়া মাত্রই সেই জায়গাটা ছায়া পড়ে যাবে। তার সঙ্গে সঙ্গে আমাদের অপরাজিতা গাছ যেহেতু বৃষ্টিকে পছন্দ করে এবং যেহেতু এই সময় বর্ষাকাল চলছে, তাই আমাদের এমন একটা স্থানকে নির্বাচন করতে হবে যেখানে গাছগুলোকে রাখলে ডাইরেক্ট বৃষ্টির জল অপরাজিতা গাছের পাতার মধ্যে পড়তে পারে। তো বন্ধুরা, এই প্রথম কাজটিকে করার পর যে 2 নম্বর কাজটাকে আমাদের এই জুন মাসে অপরাজিতা গাছের মধ্যে করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের অপরাজিতা গাছের মাটির মধ্যে সঠিকভাবে জল প্রয়োগ। বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ ময়েশ্চার মাটিকে কিন্তু পছন্দ করে, আর এখন যেমন বর্ষাকাল চলছে তেমন কিন্তু রোদের তীব্রতাও প্রচুর পরিমাণে আছে। তাই আমাদের এই সময় কিন্তু সঠিকভাবে অপরাজিতা গাছের মাটিতে জলকেও প্রয়োগ করতে হবে।
অতিরিক্ত জল প্রয়োগ করলে যেমন গাছের গোড়া পচে গিয়ে আমাদের অপরাজিতা গাছগুলো মারা যাবে, তেমন কম জলকে প্রয়োগ করলেও বা গাছের মাটি শুকিয়ে গেলেও আমাদের গাছের পাতা শুকিয়ে যাবে, গাছের পাতা হলুদ হয়ে যাবে, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা আসবে না, তার সঙ্গে সঙ্গে গাছ কিন্তু ফুল দেওয়া বন্ধ করে দেবে। তাই আমাদের যেটা করতে হবে, গাছের মাটিকে সবসময় ময়েশ্চার রাখতে হবে এবং গাছের মাটিতে জল প্রয়োগ করার সময় আমাদের মাটিকে ভালোভাবে চেক করতে হবে। যখন আমরা দেখব আমাদের অপরাজিতা গাছের মাটির ওপরের অংশ 2 ইঞ্চি পর্যন্ত শুকিয়ে গেছে, তখনই কিন্তু আমাদের জল প্রয়োগ করতে হবে। তো বন্ধুরা, এই 2 নম্বর কাজটার সাথে সাথে যে 3 নম্বর কাজটাকে করতে হবে সেটা হলো বন্ধুরা, যে সমস্ত অপরাজিতা গাছের ডালপালাকে তোমরা বৃদ্ধি হয়ে যাওয়া সত্ত্বেও লক্ষ্য করতে পারছো এখনও পর্যন্ত সেই সমস্ত ডালপালার মধ্যে একটাও কুঁড়ি এবং ফুল আসছে না, প্রথমেই কিন্তু সেই সমস্ত ডালপালাকে তোমাদের কিন্তু প্রুন করে দিতে হবে। যেমন তোমরা দেখছো আমি এখানে আমার এই ডালটাকে কিন্তু প্রুন করে দিচ্ছি। তো এইভাবে তোমাদের কিন্তু প্রত্যেকটা অপরাজিতা গাছকে এই বর্ষার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে ভালোভাবে কিন্তু প্রুন করে দিতে হবে। শুধুমাত্র তাই নয়, তার সঙ্গে সঙ্গে তোমাদের যেটা করতে হবে, তোমাদের যে সমস্ত অপরাজিতা গাছের ডালপালা অলরেডি শুকিয়ে গেছে সেই সমস্ত অপরাজিতা গাছের ডালপালাকেও তোমাদের প্রুন করতে হবে এবং যে সমস্ত অপরাজিতা গাছের ডালগুলো তোমাদের বৃদ্ধি হচ্ছে না সেই সমস্ত অপরাজিতা গাছের ডালগুলোকেও তোমাদের অল্প বিস্তর এইভাবে কিন্তু প্রুন করে দিতে হবে। এর পাশাপাশি তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, এই যে তোমরা দেখতে পাচ্ছ অপরাজিতা গাছের বীজ, এই রকম অপরাজিতা গাছের বীজ যদি তোমাদের গাছের মধ্যেও থেকে থাকে তাহলে প্রত্যেকটা বীজকে তোমাদের কিন্তু কেটে ফেলে দিতে হবে। কারণ বন্ধুরা, অপরাজিতা গাছের বীজ যদি গাছের মধ্যে থাকে তাহলে গাছ কিন্তু বৃদ্ধি বিকাশকে বন্ধ করে দেয় এবং গাছের মধ্যে ফুল আসতে চায় না, কারণ গাছ সমস্ত এনার্জি কিন্তু এই বীজগুলোকে পরিপক্ক করতে কিন্তু লাগিয়ে দেয়। তার ফলেই কিন্তু এই সমস্যা হয়। আর আমরা যদি এই 3 নম্বর কাজগুলোকে এই সময় আমরা সঠিকভাবে করতে পারি তাহলে যেটা হবে, গাছের যে টায়াকন্টানল সেই টায়াকন্টানল কিন্তু আবার অ্যাক্টিভেট হয়ে উঠবে এবং টায়াকন্টানল অ্যাক্টিভেট হলেই গাছের মধ্যে নতুন ডালপালা এবং পাতা আসবে এবং গাছ সেই নতুন ডালপালা এবং পাতার ফাঁকে ফাঁকে তোমরা কিন্তু দেখতে পাবে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আনতে শুরু করেছে। তো বন্ধুরা, এই 3 নম্বর যে কাজটাকে তোমাদের দেখালাম, এরপর যে 4 নম্বর কাজটাকে আমাদের করতে হবে সেটা হলো গাছের মধ্যে খাবার প্রয়োগ। তো এক্ষেত্রে আমাদের অপরাজিতা গাছের মধ্যে আমাদের কোন ধরনের খাবারকে প্রয়োগ করতে হবে? বন্ধুরা, আমাদের অপরাজিতা গাছ কিন্তু ঘরোয়া খাবারকে ভীষণভাবে পছন্দ করে। আর আমরা যদি সারা বছর ঘরোয়া খাবারকে সময় সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করি তাহলে আমাদের অপরাজিতা গাছের মধ্যে আর কখনোই রাসায়নিক সার প্রয়োগ করার প্রয়োজন হবে না। কেবলমাত্র আমরা ঘরোয়া সারকে প্রয়োগ করেই আমাদের অপরাজিতা গাছকে সুস্থ রাখতে পারবো, গাছের মধ্যে নতুন নতুন ডালপালা ও পাতাকে আনতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে গাছের মধ্যে ফুলকেও আমরা ফোটাতে পারবো। তো আমরা সেক্ষেত্রে কোন ধরনের ঘরোয়া খাবারকে প্রয়োগ করব? তো বন্ধুরা, আমার হাতে তোমরা যে জিনিসটা দেখছো এটা কিন্তু আমাদের বাড়িতেই আছে, আর এটা হলো ছোলার ডাল। আর এই ছোলার ডালকেই কিন্তু আমরা এই সময় আমাদের অপরাজিতা গাছের মধ্যে একটা খাবার রূপে ব্যবহার করব। তো চলো আর সময় নষ্ট না করে আমাদের অপরাজিতা গাছের মধ্যে এই ডালকে কিভাবে আমরা প্রয়োগ করব বা এই ডাল দিয়ে কিভাবে একটা সুন্দর খাবারকে আমরা তৈরি করে অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করব সেটা আগে আমরা দেখে নিই। বন্ধুরা, শুরুতেই আমাদের যেটা করতে হবে, রান্নাঘর থেকে আমাদের প্রথমেই কিছুটা ছোলার ডালকে সংগ্রহ করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4 চামচ ছোলার ডালকে সংগ্রহ করেছি, কারণ আমার কাছে কিন্তু 4টে অপরাজিতা গাছ আছে। তো তোমাদের প্রয়োজন অনুযায়ী তোমরা ছোলার ডালকে কিন্তু প্রথমে সংগ্রহ করে নেবে এবং ছোলার ডালকে সংগ্রহ করে নেওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, ছোলার ডালগুলোকে আমাদের কিন্তু মিক্সি গ্রাইন্ডারে এইরকম একটু গুঁড়ো করে নিতে হবে। তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে 4 চামচ ডালকে মিক্সি গ্রাইন্ডারে দিয়ে আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি। তো এই গুঁড়ো হয়ে যাওয়ার পর আমাদের এই ছোলার ডালকে নিয়ে যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা, একটা পাত্রের মধ্যে 250 ml জল নিয়ে সেই 250 ml জলের মধ্যে 4 চামচ আমাদের এই ছোলার ডালকে দিয়ে দিতে হবে।
তো বন্ধুরা, আগেই আমি তোমাদের বললাম তোমাদের প্রয়োজন অনুযায়ী ছোলার ডালকে নেবে এবং তোমাদের প্রয়োজন অনুযায়ী এখানে কিন্তু জলকে নেবে। তো আমি 250 ml জলের মধ্যে 4 চামচ ছোলার ডালকে ভালো করে দেখো দিয়ে দিলাম। তো এই ছোলার ডালকে দেওয়ার পর তোমাদের কিন্তু 24 ঘন্টা ভালো করে রেখে দিতে হবে যদি হাতে সময় থাকে। কিন্তু যদি হাতে সময় না থাকে তাহলে 3 থেকে 4 ঘন্টা রেখে দিলেই কিন্তু এই দ্রবণ প্রয়োগ করার জন্য পুরোপুরিভাবে প্রস্তুত হয়ে যাবে। তো চলো আমি প্রথম এই দ্রবণটাকে 3 থেকে 4 ঘন্টা রেখে দিই। তো 3 থেকে 4 ঘন্টা পর আমি তোমাদের ফিরে এসে দেখাচ্ছি এই দ্রবণকে কিভাবে আমাদের অপরাজিতা গাছের মধ্যে প্রয়োগ করতে হবে এবং প্রয়োগ করার সময় কি কি সতর্কতা আমাদের মেনে চলতে হবে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি ফিরে চলে এলাম 3 ঘন্টা পর, এবং 3 ঘন্টা পর আমি কিন্তু এই দ্রবণটাকে আবার একটু সুন্দর করে জলের মধ্যে কিন্তু গুলিয়ে নিচ্ছি। তোমরাও 3 ঘন্টা পর এই দ্রবণটাকে জলের মধ্যে সুন্দরভাবে আরেকবার গুলিয়ে নেবে, এবং গুলিয়ে নেওয়ার পর তোমরা যেটা করবে সেটা হলো বন্ধুরা, দ্বিগুণ পরিমাণের জলের সাথে মানে 500 ml জলের সাথে এই 250 ml এই ডাল ভেজানো জলটাকে তোমরা কিন্তু মিশিয়ে দেবে। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু পরিষ্কার 500 ml জলের সাথে 250 ml ডালের জলকে কিন্তু মিশিয়ে নিলাম, এবং এই যে তরল দ্রবণটা তৈরি হলো এর সঙ্গে আমাদের যে ঘরোয়া উপকরণটাকে মেশাতে হবে সেটা হলো বন্ধুরা এটা। তো এই যে জিনিসটা দেখছো এটা হলো বন্ধুরা কফি পাউডার। তো এখানে 1/2 চামচ কফি পাউডার আমি কিন্তু এই 750 ml জলের সঙ্গে কিন্তু মিশিয়ে দিচ্ছি। তো এই যে দেখতে পাচ্ছ তরল দ্রবণটা তৈরি হলো, এই তরল দ্রবণটাকে আমরা আমাদের অপরাজিতা গাছের মধ্যে এখন থেকে শুরু করে সম্পূর্ণ বর্ষাকাল জুড়েই কিন্তু ব্যবহার করতে পারবো। কিন্তু তার জন্যে প্রথম যেটা আমাদের মাথায় রাখতে হবে এটা হলো বন্ধুরা, এই দ্রবণকে আমাদের কখনোই মাটি ভিজে থাকাকালীন ব্যবহার করা চলবে না। তোমরা দেখতে পাচ্ছ আমার এখানে কিন্তু কাল রাতে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, ফলে আমার গাছের মাটি কিন্তু ভিজে আছে। তো এই রকম মাটি ভিজে থাকা অবস্থায় এই দ্রবণকে ব্যবহার আমরা কখনোই করব না। এক্ষেত্রে যেটা হবে, গাছের মাটিতে কিন্তু ফাঙ্গাস সৃষ্টি হবে এবং গাছ কিন্তু এই দ্রবণ প্রয়োগ করার ফলে মারা যেতে শুরু করবে। কিন্তু তার সত্ত্বেও আমি তোমাদের দেখানোর উদ্দেশ্যে অল্প পরিমাণে এই দ্রবণকে ব্যবহার করছি, কিন্তু তোমরা এই ভুলটা কিন্তু কখনোই করবে না। এর পাশাপাশি বন্ধুরা, তোমাদের মাথায় রাখতে হবে এই দ্রবণ ঘন ঘন প্রয়োগ করার কিন্তু দ্রবণ নয়। এই দ্রবণকে সপ্তাহে একবার কিংবা 10 দিনে একবার প্রয়োগ করলেই কিন্তু যথেষ্ট। তাই 7 দিন ছাড়া কিংবা 10 দিন ছাড়া এই দ্রবণকে কিন্তু তোমরা একবার করে ব্যবহার করবে, এবং ব্যবহার করার সময় অবশ্যই সকালবেলাটা বেছে নেবে। বিকালবেলা এই দ্রবণকে কখনোই কিন্তু তোমরা ব্যবহার করবে না। আর এই দ্রবণকে এই কয়েকটি নিয়ম এবং সতর্কতা মেনে তোমরা যদি তোমাদের অপরাজিতা গাছের মধ্যে 250 ml করে প্রত্যেকটা টবের মধ্যে ব্যবহার করে দিতে পারো, তাহলেই কিন্তু তোমরা দেখবে তোমাদের বৃদ্ধি না হওয়া অপরাজিতা গাছ মাত্র 7 দিনে ঝাঁকড়া হয়ে উঠছে এবং গাছের মধ্যে প্রচুর পরিমাণে কুঁড়ি ও ফুল আসতে শুরু করছে। তো বন্ধুরা, এই 4 নম্বর কাজটি করার পাশাপাশি সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ যে কাজটাকে তোমাদের এই সময় করতে হবে সেটা হলো বন্ধুরা, এখন যেহেতু আমাদের এখানে বর্ষাকাল শুরু হয়েছে, তাই আমাদের যে সমস্ত অপরাজিতা গাছের টব ছোট আছে, মানে যে সমস্ত অপরাজিতা গাছের টবকে পরিবর্তন করার প্রয়োজন সেটা কিন্তু এই সময় আমাদের করে নিতে হবে। তো বন্ধুরা, আমাদের মাথায় রাখতে হবে আমাদের অপরাজিতা গাছের জন্য বড় একটা টব কিন্তু সব সময় দরকার হয়। তাই আমরা যদি এই সময় টবকে পরিবর্তন করি তাহলে গাছের মধ্যে আমরা নতুন গ্রোথকে এবং প্রচুর পরিমাণে ফুলকে সহজেই কিন্তু আনতে পারবো। যে সমস্ত ছোট টব আছে তাই এই সময় আমাদের কিন্তু পরিবর্তন করে ফেলতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে যেটা করতে হবে এটা হলো বন্ধুরা, আমাদের এই সময় প্রত্যেকটা অপরাজিতা গাছের টবের ড্রেনেজ সিস্টেমকে চেক করতে হবে। এই সময় যেহেতু বর্ষা, তাই অতিরিক্ত জল যাতে টবের মধ্যে স্টোর না হয়ে থাকে, তাই ড্রেনেজ সিস্টেমকে এই সময় আমাদের ভালো রাখতে হবে। তার জন্যে আমরা একদিন অপরাজিতা গাছের টবের মধ্যে ভরে জল প্রয়োগ করব এবং লক্ষ্য রাখব টবের নিচ দিয়ে সেই অতিরিক্ত জল বেরিয়ে আসছে কিনা। যদি বেরিয়ে না আসে তাহলে আবার কিন্তু আমরা নতুন করে টব থেকে গাছগুলোকে বার করব, করে সুন্দরভাবে টবের মধ্যে ড্রেনেজ সিস্টেম তৈরি করে গাছগুলোকে কিন্তু প্রতিস্থাপন করব। আর
এই 5টি কাজ যদি এই জুন মাসের মাঝামাঝি সময় দাঁড়িয়ে এবং বর্ষার ঠিক আগের মুহূর্ত থেকে আমরা করতে পারি, তাহলে আমাদের যে সমস্ত অপরাজিতা গাছের মধ্যে দ্রুত গ্রোথ চাই, সেই সমস্ত অপরাজিতা গাছের মধ্যে প্রচুর পরিমাণে নতুন ডালপালা এবং পাতা আসবে এবং তার সঙ্গে সঙ্গে গাছ হাজারো হাজারো ফুলে কিন্তু ভরে উঠবে। তো এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে এখানে একটা লাইক করে দেবে, তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে এবং যারা এখনও কার্তিক হর্টিকালচারকে সাবস্ক্রাইব করোনি তারা এইরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। সকলে ভালো থেকো, নমস্কার।